নবীজির কথা মতো আমরা জীবনযাপন করি না, আল্লাহর বিধানগুলো আমরা মানি না, নবীর সুন্নত শরীফটা পর্যন্ত আমরা চলি না, সেই নবীর বিরহে গাছের খেজুরের ডাল পর্যন্ত খাইতে হবে। সুবহানাল্লাহ। কিভাবে খেজুরের ডাল খাটলো? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহর নবী মসজিদের মিম্বর বানাইবার আগে একটা খেজুর গাছের ডালের মধ্যে হেলাই দিয়ে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন। সর্বপ্রথম কিতাব খুতবা দিতেন, একটা খেজুরের ডালের মধ্যে আল্লাহর রাসূল হেলাই দিয়ে খুতবা দিতেন। এই সময় মিম্বর বানানো হয়েছিল। পরে যখন সাহাবায়ে কেরামের মত অনুযায়ী মিম্বর বানানো হইল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেজুরের ডালটা সরাইবার নির্দেশ দিলেন। খেজুরের ডালটা সরাইয়া খেজুরের সরাই দিলে মসজিদে বাইর করে দিলেন। আর মিম্বরের উপরে দাঁড়াইয়া আল্লাহর নবী খুতবা দিতেছেন। এমন সময় খেজুরের ডাল মানুষের মতো চিৎকার করে করে কাঁদতে আছে, এত দূরে চিৎকার করে কাঁদতে আছে মানুষের মতো, মানুষের কণ্ঠে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম শরীফের হাদিস, খুতবা থামাইয়া এই খেজুরের ডালটারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইর থেকে নিয়ে নিজের বুকের মধ্যে যখন ধারণ করলেন, গলার মধ্যে জড়িয়ে ধরলেন, আস্তে আস্তে চিৎকার বন্ধ হয়েছে। ছোট বাচ্চায় যেভাবে ফুপাই ফুপাইয়া কান্দে, আল্লাহর নবীর মুখের মধ্যে খেজুরের ডাল সেইভাবে ফুপাই ফুপাইয়া কান্দে। সেই খেজুরের ডালে আল্লাহর নবীকে চিনল, সেই নবীর উম্মত দিয়ে আমরা নবীকে চিনি না, আমরা কেমন নবীর উম্মত? সেই নবীর উম্মত দিয়ে আমরা আজ ফজরের নামাজের মধ্যে নাই, আজ জুমার নামাজ হয়েছি, অনেকজনের ফজরের নামাজ নাই। ফজরের নামাজ না পড়লে জুমার নামাজ হইতো। এখনো যারা ফজরের নামাজ হাজা আছে, আপনারা দয়া করে কই ভাই, আপনার ফজরের নামাজটা পড়িলেই না, ফজর জুমার নামাজও শরীফ। এই খেজুরের ডাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের মধ্যে যখন চাপাইয়া দাঁড়াচ্ছেন, আস্তে আস্তে ছোট বাচ্চায় যেইভাবে আদর পাওয়ার পরে ফুপাই ফুপাইয়ে খান্না তার খান্নাটা থামি যায়, এইভাবে খেজুরের ডালের খান্নাটা আস্তে আস্তে থামি গেছে। আল্লাহ রাসূল জানান, সাহাবায়ে কেরাম তোমরা জানিয়ে রাখো, আমার মহব্বতে আমার বিয়ে কিভাবে খেজুরের ডাল খাচ্ছে তোমরা সাক্ষী, তোমরা দেখছো। এই খেজুরের ডালের সাথে আমি নবী হেলাই দিয়ে যখন খুতবা পড়তাম, সে আমার কথাগুলা শুনতো। এখন আমার কথাগুলা না শোনার কারণে খেজুরের ডালে উপাই উপাইয়ে কান্দে। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, আমরা কতটুকু সেই নবীর জন্য কাঁদার দরকার আছে? সেই নবীর মহব্বত আমরা অন্তরে কতটুকু দরকার আছে? আজ নবীর মহব্বত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমরা বিলম্বে দেখি, আমরা ধারণ করতে পারি না। আমার নবীর গালি দেয়। আজ সেই কুলঙ্গার বিরুদ্ধে আপনার জাফাইয়া পড়ি না, আমার বাবার গালি দিলে আমরা জাফাইয়া পড়ি, বাড়ি বাড়ি মাথা ফাটাই দেই। কিন্তু আমার নবীরে গালি দিলে সেই কুলঙ্গার নাস্তিকের বেচ্ছারে দুনিয়া থেকে উঠাই দিতে হবে। সেই নবী আসে ঠিক কিনা? সেই নবীর মহব্বত। ইলমুদ্দিন নামে একজন ব্যক্তি ছিল ইন্ডিয়াতে। আমার নবীর গালি দেওয়ার কারণে, রঙ্গিলা রাসূল বই লেখার কারণে, রঙ্গিলা রাসূল নামে একটা বই লেখছিল সেই জালেম। তৎকালীন সময় ইলমুদ্দিন একজন নবীর প্রেমিক একটা যুবক ছিল। সেই রঙ্গিলা রাসূল যখন বইটা পড়ার পরে আল্লাহ রাসূলের বিরুদ্ধে কটূক্তি করছে, আল্লাহ রাসূলের সামনে একটু বিয়াদবিমূলক কথা লেখছে, সে সহ্য করতে পারছে না। সে তোমার
সেই একটা জায়গার মধ্যে যে বইটা লিখছিল, একটা ভাষণ দিতেছে একটা সেমিনারের মধ্যে, সে ইলমুদ্দিন, আমি সংক্ষেপে বললাম সময় একবারে ইলমুদ্দিন সেখানে আল্লাহর পক্ষ থেকে সে পৌঁছে গেছে এখানে, আর পৌঁছে অনেক কষ্ট হয়েছে, সময় অনেক কম, তারপরে আল্লাহ তার অতি দ্রুত তার রাস্তায় আগে দিচ্ছে। সেই জায়গা যাওয়ার পরে সে ইলমুদ্দিন সেই যুবকে, সেই নাস্তিকের বাচ্চারে তোমার সেই ফেজের মধ্যে কি সে হত্যা করছে, ছুরি মারছে, মারার পরে সে জানও ফাটাই দিচ্ছে, ফাটানোর পরে তোমার তারা পুলিশে আক্রাও করছে, পাকড়াও করার পরে তারা আপনার হ্যান্ডকাপ লাগানোর পরে তখন তাদের কৌদত খোলা হইল, অনেক উকিল হলে তারে কান্দে খোয়াইল, পরামর্শ দিলা হইল যেন আমার মাথা ঠিক নাই, আমার মাথায় কাজ করছে না, বিদায় আমি চিন্তা করছি, আমি এই হত্যাকাণ্ড করাইছি। সে ইলমুদ্দিন সে একবারে ম্যাজিস্ট্রেটের সামনে কইল যে আমার নবী রঙ্গিন রাসূল বই লিখছে, আমার নবীর সাথে বিয়াদবি করে কুটুকুটি করিয়া কথা লিখছে, আমি শুনতে করতাম পারছি না, আমি নিজে সব জেনে তার হত্যা করে গেছি। সুবহানাল্লাহ। সে মৃত্যুর পরোয়া করছে না, সে শহীদই করতে লাভ করছে, তার ফাঁসি হয়েছে, কিন্তু আল্লাহর নবীর মহব্বত ঠিক পরিমাণ ছিল। তদ্রুপ বাংলার জমিনে গত শুক্রবার জুমাবার আগর জুমাবারে গেছে মসজিদের ভিতরে একজন ইমামকে একজন মুরব্বী মানুষ কি করছেন, আঘাত করছে, কি নিয়ে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা নিউজের মধ্যে দেখছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতাই কটুক্তিমূলক তোমার কথা কইছেন, যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগিয়া কিতাব পিয়ন আর আল্লাহ লাগিয়া এসপি, যে এসপি দরজারও দরখাস্ত কবুল হইব না, পিয়নের দরবারে দরখাস্ত হইব। আল্লাহ রাসূল যে পিয়ন হিসাবে কটুক্তি করছে, খেজুরের ডালে আল্লাহ রাসূল ছিল, আর তুমি নবীর উম্মত হয়ে আল্লাহ রাসূলের সামনে এইরকম একবারে নিকৃষ্ট মনে কথা বলো। আল্লাহর নবী সৃষ্টির শ্রেষ্ঠ উপহার আল্লাহ আমরা দান করছি, শেষ নবী, যেই নবীর উম্মত পার লাগিয়া আগের নবীও হলে আপনার আল্লাহর যে সুপারিশ করছে, আমরা নবী না বানায় যদি শেষ নবীর উম্মত বানাই আমরা জীবন জীবন লইতে। সুবহানাল্লাহ। সেই বরদাস্ত করতে পারছে না, সেই ইমামরে আঘাত করছে, সেই ইমামরে সে আঘাত করছে, তার পুলিশে আটকাইছে, সে এখনো জেলে আছে। তার পক্ষে শুধু 300 অ্যাডভোকেট তার পক্ষে, ইনশাআল্লাহ তার পক্ষ হইয়া 300 জন অ্যাডভোকেট নবীর প্রেমিক তার পক্ষ হইয়া লড়াই করে, আলহামদুলিল্লাহ। তবে ঘটনা যদি এরকম সত্যি আছে, তার মারাটা সঠিক হয়েছে, আর যদি সত্যি না হয় অন্যায়ভাবে যদি আঘাত করে তার শাস্তি ঠিক আছে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেককে নবীর মুহাব্বত আমরা অন্তরের মধ্যে দান করতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক আমরা জীবন যাপন করতাম, এবং আল্লাহ ফরজ বিধানগুলো গোটা সময় আমরা আদায় করতাম। আল্লাহ পাক রব্বুল আমরা প্রত্যেককে তৌফিক দান করতাম। তাওফিক ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।